উড়িষ্যা উড়িষ্যা পুরস্কার গ্রহণ করছেন। তারপর কাজ আমাদের একটা প্রকাশ সরকারি হোক তেলিয়ামরা আবিদা ভিডিও সাথে টেলিভিশন কাছে বসে আছে রয়েছে সরকারি হোক অতঃপর এগিয়ে আসবেন। কথা আমার খুব ভালো লাগছে এটা বলতে যে এটা আমরা যে করতে যাচ্ছি এটা অনেকটা মার একটা যেন একটা স্বস্তির নিঃশ্বাস। মা কিন্তু কমফোর্ট জোনে থাকবে, উনি জানেন যে তার সন্তান নিরাপদে স্কুলে যাবে। একজন কৃষক তার আশার আলো যে আমি আরামসে আমি যেতে পারবো, যিনি জানেন প্রয়োজন হলে তার বাড়ি পর্যন্ত গাড়িও বসতে পারবে হসপিটালে যদি যেতে হয়। মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা আমার মনে হয় সেটা একটা আগামী দিনে একটা ভবিষ্যৎ তৈরি হবে। মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা 2.2 আমাদের রাজ্যে 1193টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি আছে এবং 58টি ব্লক আছে, আপনারা সবাই জানেন। যে সবকটা জায়গার মধ্যে আমরা চাইছি যে তার ইনফ্রাস্ট্রাকচার যা যা বলুন সেগুলো আমরা করব, আরডি ডেভেলপমেন্ট করবে। এবং এটার একটা যে দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয়েছে, এখানে দেখুন যে একটা পোর্টালও আপনারা ডাটা বেস করেছেন, ডাটা ড্রাইভেন, এবং এগুলো উন্নয়ন র্যাঙ্কিং সিস্টেমে করলে ভালো হয় না, এতে করে দায়িত্বশীল প্রশাসন আরো কাজ করবে। আরেকটা বিষয় যে ড্যাশবোর্ডের মাধ্যমে যে মনিটরিং এর যে ব্যবস্থা আপনারা করেছেন, এটা কিন্তু মানে নিড অফ দ্য আওয়ার, এটা খুব দরকার। এতে করে বারবার ফোন করা ইয়ে করা, এর থেকে আমি এক মুহূর্তে কিন্তু আপনার সেগুলো দেখতে পাবেন। এবং কি পারফরমেন্স যে ইন্ডিকেটর, যেমন বিশুদ্ধ পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল সংযোগ, রাজস্ব সংগ্রহ এবং সরকারি পরিষেবা, এগুলো আমাদের মানে মনিটর করা যাবে। এবং মান্থলি যে শক্তিশালী গ্রাম এবং সুশাসন উন্নত ত্রিপুরা, এটা করার লক্ষ্যে যে আমরা আজকের যে কর্মসূচিগুলোর উদ্বোধন করেছি, এটা কিন্তু আমার মনে হয় একটা মানে ক্যাটালিস্টের কাজ করবে এটা আগামী দিনে। আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হব, আমরা কাজ করব আগামী দিনের জন্য। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ এবং পিএম জনমন মিশনের আওতায় গত কয়েক বছরে ত্রিপুরাতে যে অসাধারণ সফলতা আমরা দেখিয়েছি, সেটা কিন্তু আমরা ত্রিপুরার যে একটু আগে ভিডিওতে আমরা টিভি স্ক্রিনও আমরা দেখেছি। নিজেরও ভালো লাগছে, মানুষ যখন সুন্দরভাবে থাকে, গ্রামে গঞ্জে যখন মানুষ ভালোভাবে থাকে। অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক সমস্যা আছে, ক্রাইটেরিয়া থাকবে, আস্তে আস্তে করে এগুলো আমরা দূর করব। কিন্তু আলটিমেটলি মাথার উপর ছাদ এবং নিরাপত্তার দিক দিয়ে ওই ঘর বাড়ি যদি তৈরি হয়, সেখানে জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, এগুলো যখন থাকে তাহলেই আমাদের শুধু আগরতলা উন্নয়ন হলে হবে না, সব জায়গায় আমাদের উন্নয়ন হতে হবে। এখানে এই যোজনায় প্রায় 3,70,000 যে বেশি পাকা ঘর তৈরি হয়ে গেছে, কিন্তু দেখানো হয়েছে অলরেডি। এবং এই যে আমরা পার্সেন্টেজের দিক দিয়ে আমরা যদি দেখি, ত্রিপুরার এই যে 3,70,000 রাজ্যের, দেশের অনেক রাজ্যের মধ্যে আমরা কিন্তু শীর্ষস্থানে আমরা কিন্তু দখল করেছি এখানে। এবং এটা একটা নজির, ঠিক সময়ে আমরা কিন্তু সেটা করতে পেরেছি। প্রথম অসুবিধা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আমরা কিন্তু সেটাকে অনেক বেশি কভার করেছি এখানে। পিএম জনমন
মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমরা জানি যে যাদের সম্পর্কে কেউ চিন্তা করতো না প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে চিন্তা করে। বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছিলেন 18টা শ্রেণী, আমরা তো হেয় প্রতিপন্ন করে আমরা চলে যাই। এইসব ব্যক্তিদের জন্য উনি চিন্তা করে প্রায় 13,000 কোটি টাকা এই বিশ্বকর্মা যোজনা উনি শুরু করলেন। ঠিক পিএম জনমত যারা রিয়াং, যারা প্রিমিটিভ গ্রুপে, তাদের সম্পর্কে কেউ চিন্তা করে। ইভেন জনজাতিদের মধ্যেও অনেকের মধ্যে ভাবলেন যে এখানে কিন্তু একটা যে আমার জনজাতি তাদের সম্পর্কে আমাদের উন্নতি হওয়া দরকার, সেটা প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। এবং শুধু তাই নয়, তাদেরকেও আজকে আমরা এখানে দেখলাম প্রায় 16,467 পাকা ঘর নির্মাণের আজকে এখানে মাত্র 2 বছরের মধ্যে এই ঘর নির্মাণ হয়েছে। সেখানেও নিরাপদ ঘর, আলোর অধিকার, স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগের নিশ্চয়তা। এবং এই গৃহপ্রবেশ তো সবাই গেছে, খুব ভালো লাগছিল, এটা একটা উৎসব। কিন্তু আমার মনে হয় উৎসব বললে ভুল হবে, এটা একটা সেলফ রিলায়েন্ট, আত্মবিশ্বাসের যে একটা বিষয় এই সম্প্রদায়ের মধ্যে সেটা চলে আসবে যে না, আমরাও এই দেশের নাগরিক, এই রাজ্যের আমরা, এবং আমাদেরকে প্রপার মর্যাদা দেওয়া হয়েছে এবং আমরা এই রাজ্যে আমরা এইভাবে থেকে এই রাজ্যের জন্য আমাদের কিছু করার যে একটা তাগিদ সেটা তাদের মধ্যে আসবে। এটা একটা নতুন অধ্যায় আমার মনে হয় তৈরি হলো ত্রিপুরাতে। মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, সেখানে যদি আমি কথা বলি যে গ্রাম থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাজার, কর্মসংস্থান এবং জরুরি যে পরিষেবা, সেইগুলো কিন্তু এতে করে সংযোগ হলো, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড হলো। এবং এইগুলো যে হচ্ছে এটা আমার মনে হয় যে এটা একটা প্যারামিটার, যে কোনো জায়গা যে ওখানকার কিরকম অবস্থাটা আছে তা প্যারামিটার কি, এই বিষয়গুলো যদি থাকে, এই প্যারামিটারগুলো একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় ওনার বক্তব্যতে বলছিলেন যে 50 মিটার থেকে 1 কিলোমিটার মেইন রোড থেকে, তারপরেও কিন্তু বৃষ্টি হয়, কাদা মাটা ইত্যাদি সমস্যা হয়, ভাঙা, টিভির মধ্যেও দেখা যায়, অনেক সময় দেখায় আমাদের। তো এই যোজনার মাধ্যমে এখন তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে নিশ্চিন্ত মনে তারা কিন্তু যে কাজে বাজারে যাচ্ছে বাজারে যেতে পারবে, ছেলে মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, কাদা পেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই, বা সমস্যা নিয়ে যাওয়া, সমস্যা খুব ইজ অফ অ্যাপ্রোচিং, সেই বিষয়গুলো চলে আসবে। এবং যা বলা হয়েছে যে ব্ল্যাক টপ রাস্তা, আমাকে বলছিলেন সেক্রেটারি মহোদয় যে ব্ল্যাক টপ, এবং এতে করে ইভেন কৃষক যারা আছেন তাদেরও পণ্য নিয়ে যেতে কিন্তু অনেকটা সুবিধা হবে। বেশিরভাগ গ্রামে গঞ্জে যে অনেক সমস্যায় হতে যেতে, হাসপাতালে গিয়ে যেতে সমস্যা হয়, তো এইগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এবং এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম আমরা যে কি করা যায়। তো এতে করে প্রায় 500 যে কিলোমিটার আমরা ডিসিশন নিলাম যে এই আমরা সমস্ত ত্রিপুরাতে এই ধরনের যে ওয়াল ওয়েদার রোড আমরা সেটা তৈরি করবো। আর ডিপার্টমেন্ট সেটা করছেন। এবং সেখানে ব্ল্যাকটপ রাস্তা, সিমেন্ট কনক্রিট রাস্তা, পেভার ব্লক রাস্তা, এবং এটাকে যাতে ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে তার যে জিআইএস ম্যাপিং ইত্যাদি এবং ডিপিআর ভিত্তিক, আমরা দেখেছি অনেক সময় ডিপিআর প্রপার যদি না হয়, অনেক সময় অনেক জায়গা মেরে মাটি অনেক নরম থাকে, পরবর্তী সময় সমস্যা হয়। তো ডিপিআর এর সময় এগুলো দেখা উচিত, সয়েল টেস্টিং ইত্যাদি। যদিও ছোট ছোট রাস্তা, তবু আমি বলবো যে এগুলো ভালো করে দেখা, সিভিআর ট্রেনিং, টেস্টিং, ড্রেনেজ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। হয় না সেটা অনেক জায়গায়, রাস্তা হলো কিন্তু ড্রেন নেই, বা কোথায় গিয়ে জলটা পড়বে, এগুলো নিশ্চয়ই আরডি দপ্তর এগুলো দেখবেন। এবং এতে করে আমাদের আরডি যারা আছেন তারা কিন্তু অনেক বেশি স্কিলড। সেখানে যদি মনে হয় যে স্কিলডের যদি আরো স্কিলের প্রয়োজন, তার ট্রেনিংও দেওয়া যেতে পারে। সেগুলো নিয়ে আমি অফিসারদের নিয়ে আমি বসবো। এবং এই যে 70% লোক যদি গ্রামে গঞ্জে থাকে, তাদের যদি আমাদের উন্নয়ন না হয়, আমাদের যে মূল ভিত সেটা যা যা দরকার তার উপরে আরো বেশি আমাদের নজর দিতে হবে। এবং এই যে গ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু অনেকে আছে
এতদিন ধরে আমরা দেখেছি 3 দশক ধরে তাদের এরকম একটা ফিলিংস তাদের দেওয়া হয়েছে, এইভাবেই জীবন, এইভাবে বাঁচতে হবে, আমি জন্ম নিয়েছি, এইভাবে আমার যেতে হবে। কিন্তু আমরা এখন দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যে তোমার রাইটস আছে অনেক কিছু, তোমার জীবনে অনেক কিছু করার সুযোগ আছে। একজন সেখানে টিসিএস অফিসার হয়েছেন, সিভিল সার্ভিসে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সেখানে তো আরো বেশি লোক যদি আসে, তার জন্য আমাদের যে এখন যে একটা স্বপ্ন দেখার যে বিষয়, সেটা কিন্তু এখন দেখা যায় যে গ্রামে গঞ্জে সেটা আমরা দেখতে পাই। এবং তাদের নিরাপত্তাই হোক, তাদের জীবনযাপন যাতে বেটার হয়, সেগুলো আমাদের দেখা উচিত এবং আমরা সেইভাবে আমরা করছি এখন। এবং বারবার যেটা আমরা বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। সিএস সাহেব বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে 2047 যখন 100 বছর আমাদের স্বাধীনতা পূর্ণ হবে, তবে বিকশিত ভারত মানে ডেভেলপ কান্ট্রি আমাদের হবে। আগে কিন্তু কোনো টাইমলাইন ছিল না। ডেভেলপিং কান্ট্রি, আপনারা তো শুনছেন যারা আমাদের থেকে কম বয়স, আমরাও শুনে এসেছি ডেভেলপিং কান্ট্রি, কিন্তু এই যে কবে যে ডেভেলপ হবে সেটার কিন্তু কোনো টাইমলাইন ছিল না। এবার বলে দিয়েছে 2047 ডেভেলপড ইডি, নট আইএনডি, ডেভেলপ কান্ট্রি আমাদের হতে হবে। তো ডেভেলপ কান্ট্রি হতে গেলে সমস্ত রাজ্যেরও ডেভেলপ হতে হবে। আমাকে বারবার বলা হচ্ছিল যে আমাদের ত্রিপুরা কিন্তু আমি দেখেছি যখন প্ল্যানারি সেশনই হোক, G20 বিষয়ে হোক, যখন এই বিষয়গুলো আসে আমাদের অফিসাররা কিন্তু আমাদের চিফ সেক্রেটারি সাহেব থেকে আরম্ভ করে সমস্ত সেক্রেটারি এবং অন্যান্য সব অফিসারদেরকে আমি যতটুকু দেখেছি, যখনই এই ধরনের চ্যালেঞ্জিং জব আসে, সেটা আমাদের যে যখন এখানে আমাদের সেই বার এসছিল তখনকার সময়েও আমরা কিন্তু যেভাবে চ্যালেঞ্জ সহকারে আমরা সেটা নিয়েছি, সব জায়গায় আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি। এই যে মনের থেকে আসা একটা মানে রাজ্যের জন্য করতে হবে, মানুষের তাদের প্রোটেকশন দরকার। আমার মনে আছে যখন মণিপুরের হঠাৎ করে একিউট কন্ডিশন, সেখানকার স্টুডেন্টরা সবাই আটকে আছে, প্রায় 300-350 মতো স্টুডেন্ট, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, এগ্রিকালচারে অনেক জায়গায় তারা আটকে গেল। গার্জিয়ানরা আমাদের কাছে এসে বলছে কি করা যায়। এবং আমাদের যখন আমি বিষয়গুলো বললাম, আমরা 2-2 অফিসারকে আমরা সেখানে পাঠালাম। কি একটা অবস্থা ছিল, কিছু শব্দ আছে সেখানে লাগানো যাবে না, এটা আবার অন্যরকম। আমার নিজের দেশের মধ্যে তাদেরকে যদি আনতে হয় ওই শব্দ ব্যবহার করা যাবে না। তো এইসব মাথায় রেখে আমরা যখন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আমি কথা বললাম, আমাদের নিজ খরচায় ওনাদেরকে সব কজনকে আমরা কিন্তু আগরতলায় ত্রিপুরাতে আমরা এয়ারপোর্টে নিয়ে এসেছি। এবং তার জন্য আমার কনফিডেন্স ছিল যে এই যে কাজটা আমরা করতে পারবো। রাত্রে 12টার সময় সেখানে ফ্লাইট গেছে, ভাবুন আপনারা। পরের দিন সকালে এরকম করে আমরা সবাইকে নিয়ে এসে, তো যখন চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জের সময়ে আপনার অ্যাক্টিভিটি, আপনার পারদর্শিতা কিন্তু তখনই দেখা যায়। এবং আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে এই কাজটা আমরা করছি। এখানে তো আগে আমি জানলাম যে যারা ডিএম মহোদয় বা মহোদয়েরা এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে যে সম্মাননা দেওয়া হয়েছে ওনারা নিজেরাও জানেন না কে পাবে আপনার ডিস্ট্রিক্টে। এটা একটা সারপ্রাইজ। 1-2 বোধহয় ছুটিতেও ছিলেন, কিন্তু ওনাদেরকে বলা হয়েছে এখানে উপস্থিত থাকার জন্য। এরকম মাঝে মাঝে সারপ্রাইজ। আমি জিজ্ঞেস করলাম সিলেকশন প্রসেসটা কি, তো বললেন যে না, এটা কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় সেইভাবে যাকে ফার্স্ট দেওয়া, ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেওয়া হয়েছে। এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা একজন যে ব্লক তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং এই যে গৃহপ্রবেশ কর্মসূচি, এগুলো আমরা
প্রতিনিয়তই কিন্তু এই হলের মধ্যে বা রবীন্দ্র ভবনের মধ্যে প্রতিনিয়ত আমাদের সরকার আমরা কিন্তু এই ধরনের কার্যক্রম আমরা করছি, এবং সেই কার্যক্রমের অর্থই হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা। মানে লাস্ট যে ব্যক্তি তার কাছে সেটা পৌঁছানো, সেটাই ইম্পর্টেন্ট। আরডি ডিপার্টমেন্ট তারা কিন্তু ডিফারেন্ট যে আমাদের সেন্ট্রালের যে স্কিম এবং আমাদের স্টেটের যে স্কিম, সেইগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য একটা নোডাল ডিপার্টমেন্ট আমি বলব। এবং শুধু তাই নয়, যে আমাদের যে এক্সটার্নালি এডেড যে স্কিমগুলো আছে সেইগুলো ওনারা ইমপ্লিমেন্টেশন করেন। আর তার যে মূল উদ্দেশ্য, যে এলিভেশন, যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, স্যানিটেশন, ক্যাপাসিটি বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, women's social and economic empowerment, apart from provision of basic amenities and services. আরডির কিন্তু অনেক এনজিএন জায়গা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে ওনারা সেন্ট্রাল এবং স্টেটে, সেগুলো কিন্তু ওনারা করে থাকেন। প্রচুর চাপ থাকে, কিন্তু আলটিমেটলি ডিএম এর মাধ্যমে এগুলো করতে হয়, সমস্ত ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এসডিএম অফিসারদের মাধ্যমে। এবং মেইন যেটা আমি একটু আগে বললাম, যে লাস্ট মাইল, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে কোনো স্কিম আমরা করবো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যায়, এবং যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা আছেন তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। এবং সেখানে দেখা গেছে এই আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে সেলফ এমপ্লয়মেন্টের কিন্তু এখানে একটা ব্যবস্থা আছে। পাশাপাশি ওয়েজ এমপ্লয়মেন্ট সেটাও ওনারা জেনারেট করেন। আমি একটু আগে আমি দেখছিলাম অনলাইনে যে ত্রিপুরা রিসিভ, যদিও আমাদের মাননীয় সেক্রেটারি, চিফ সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে ত্রিপুরা রিসিভড এ টোটাল অফ 7 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস এবং 10 crore প্রাইজ মানি। যদি ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেই রাজ্যের কোন এই ধরনের অ্যাওয়ার্ড যখন পাওয়া যায়, এবারও যখন আমি বিহারে সেখানে ওর টেকিং সেরেমনিতে আমি গিয়েছি, সেখানকার অনেক আমাদের দেশের যারা লিডার্সরা আছেন ওনারা বারবার বলছেন, আরে প্রধানমন্ত্রীজি আপনাদের ত্রিপুরা সম্পর্কে সবসময় কোনো না কোনো জায়গায় বলেন যে ত্রিপুরাতে এত ভালো কাজ হচ্ছে, এবং সেটা আপনাদের জন্য এটা সম্ভব হচ্ছে। আমরা জনপ্রতিনিধি, আমরা তো আপনাদের মাধ্যমে কাজটা করানোটা হচ্ছে আমাদের কাজ। আমি বলছি না এতে আত্মতৃপ্তি থাকা উচিত, কাজের শেষ নেই। মাঝে মাঝে আপনাদেরকে বলতে হয়, মাঝে মাঝে টেলিফোনও করতে হয়, চিফ সেক্রেটারি মহোদয়কেও বলি। এগুলো থাকবে, মনিটরিং সিস্টেম থাকতে হবে। কেন হবে না, কেন হচ্ছে, দেরি হচ্ছে, আপনারা সবাই ফোর্টনাইটলি, আমি প্রতিনিয়ত আপনাদের সাথে যারা অফিসাররা আছেন স্টেটের, আবার ভার্চুয়ালি আপনাদের সাথে কথা বলি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই যে ভাইব্রেন্ট যেটাকে বলে গভর্নেন্স, সেটা রাখার জন্য এই কাজটা করি। তো মনিটরিং খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখলাম যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত, যেটা সতত বিকাশ পুরস্কার, এটা গুমতি ডিস্ট্রিক্ট সেখানে পেয়েছিল বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, এবং তার যে অর্থমূল্য প্রায় 5 কোটি টাকা। ওমানপুর আরডি ব্লক সেকেন্ড বেস্ট ব্লক পঞ্চায়েত, সেখানেও 1.75 crore পেয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত পুরস্কার, এখানে অনেকগুলো ভেরিয়াস থিম থাকে, সেই থিমের উপর ভিত্তি করে সেটা দেওয়া হয়। আমরা অফিসাররা সবাই জানি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেগুলো জানে না। ডেইলি এগুলো কিন্তু বলতে হবে, বলতে বলতে মুখস্থ যতক্ষণ ধরে না করবেন। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমি আপনাদের কাছে বলবো এই বিষয়গুলো
আমাদের সরকার কি কি করছে এগুলো যদি আপনারাও বলেন, তাহলে আজকালকার ইয়াং জেনারেশন কিন্তু অনেক বেশি তাদের যে কোনো বিষয় আসলে তারা সাথে সাথে সেটাকে ক্যাচ করতে পারে। আমি উদাহরণস্বরূপ আপনি বলছি যে মনোমঙ্গল ভিলেজ কমিটি ডিসি, সেখানে উইমেন ফ্রেন্ডলি হিসাবে পুরস্কৃত হয়েছে 1 করোড়। বেড়চারা গ্রাম পঞ্চায়েত, এখানে পভার্টি ফ্রি এই যে থিম, এবং তার জন্য কিন্তু এমনিতেই কিন্তু পুরস্কার পান না, এটার খবর নিয়ে রিপোর্ট দিয়ে তারপরে সেখানেও প্রায় 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। রাজখান বিসি, এখানে চাইল্ড ফ্রেন্ডলি, কি সুন্দর বিষয়, চাইল্ড ফ্রেন্ডলি। ওই বিসির মধ্যে বাচ্চাদের জন্য এটা এমন একটা অবস্থা এখানে করেছে, বিভিন্ন পার্ক করেছে, বা সেখানে বাচ্চাদের জন্য হয়তো লাইব্রেরি করেছে। বিভিন্ন প্যারামিটার উপর থেকে পড়াশোনার ক্ষেত্রেই হোক, তাদের আঙ্গনবাড়িতে যাচ্ছে কিনা এইসব ইত্যাদি বিষয় হয়তো দেখে সেখানেও প্রায় 50 লক্ষ টাকার মতো তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমাদের দেববাড়ি গ্রাম পঞ্চায়েতে সেখানে যে ওয়াটার সাফিসিয়েন্ট, আমরা এই যে একটা কম্পিটিশন হেলদি, যে ওই পঞ্চায়েতে যদি ওয়াটার সাফিসিয়েন্ট হয় তাহলে নেক্সট যে আমাদের পঞ্চায়েতগুলো আছে গ্রাম পঞ্চায়েত সেখানে যাতে উদ্বুদ্ধ হয়, সেখানেও কিন্তু এখানেও 50 লাখ টাকা মতো। গ্রাম ঊর্জা স্বরাজ বিকাশ পঞ্চায়েত পুরস্কার, এখানে টাকার ছেড়া গ্রাম পঞ্চায়েত বলছে, সেখানে কার্বন নিউট্রাল, পলিউশন ফ্রি। আমরা সবাই জানি যে সেখানে আমাদের তার জন্য যে পুরস্কার প্রায় 75 লক্ষ টাকা দিয়েছে। তো এরকম অনেক বিষয় আমি দেখলাম যে আমাদের ত্রিপুরাতে প্রচুর ন্যাশনাল লেভেলে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে আমি এখানে এই ধরনের যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং পাশাপাশি যে ড্যাশবোর্ড পোর্টাল সেটারও লঞ্চিং হয়েছে, এবং গত 2 বছরে যে 15,000টি প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ এবং PM জনমন, যে ঘরের গৃহপ্রবেশ আমরা একটু আগে দেখছিলাম, টিভির পর্দায়ও দেখছিলাম, সব জায়গায় ওখানকার জনপ্রতিনিধি থেকে শুরু করে অফিসাররাও সেখানে আছেন। একটা আনন্দ উৎসবের মতো একটা চারিদিকে এইরকম একটা ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি। মাথার উপর ছাদের ব্যবস্থা হয়েছে, ভাবা যায় না, মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য সেটা সম্ভব হয়েছে। এবং এই গ্রাম ত্রিপুরার যে উন্নয়ন, যেটা আমরা সবসময় চিন্তা করি, পাশাপাশি মানুষের, গ্রাম পাহাড়ের মানুষের যে তার সামাজিক মর্যাদা, মানুষের মর্যাদা, এবং আগামী দিনের ফিউচার ত্রিপুরা কোন দিকে যাচ্ছে, সেটার জন্য আমরা ত্রিপুরা সরকার কিন্তু আমরা অলরেডি কমিটমেন্ট আছে, আমরা দৃঢ় অঙ্গীকার, এবং সেটা আমরা আগামী দিনেও করে যাব। আমরা সবাই জানি যে ত্রিপুরার উন্নয়নের যে মূল ভিত 75%ই থাকে গ্রামাঞ্চল। আমি এর আগেও যারা অফিসারদের নিয়ে, বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা অফিসাররা আছেন তাদেরকে নিয়ে আমি 2 দফায় গত বছর আমি বসেছি ওনাদের সাথে, ফাইল আপ করেছি। আমরা অনেক সময় উপর কিন্তু আমরা মনে করি যে সবকিছু আমরা জানি, কিন্তু আমি যখন ওই অফিসারদের সাথে কথা বলি, অলমোস্ট অফিসার একদম অজ গায়ে থেকে তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করি মিটিংয়ে যে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা এরকম একটা জায়গা থেকে এসছেন, অফিসার হয়েছেন, আপনারা যখন গ্রামে যান একবার অন্তত ওই জায়গায় এরকম অফিসার বলে আমাদের এই গ্রামের থেকে প্রথমবার কোন অফিসার হয়েছে। আপনি যখন ওই বাড়িতে যাবেন, আপনারা শুধু শহরমুখী হয়ে গেছেন, আগরতলা শহরে খালি বাড়িঘর, কিন্তু অনেকে বলছেন আমরা যাই, যাওয়ার পরে সেখানে একটা মানে সমস্ত মানুষ এই খবরটা পেয়ে যে আমার এবং অফিসার এসছে, ওনাদের সাথে আপনারা একটু কথা বলুন, ওনাদের যে সমস্যাগুলো আছে আপনারা শুনুন। এই শোনার পরে আপনি একজন অফিসার, একজন সিভিল সার্ভিস অফিসার বা ডক্টর, ইঞ্জিনিয়ার, যেই হোক, আপনার একটা কথা যখন আপনার বন্ধু বা আপনার কলিগকে বলবেন, সেটা কিন্তু তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। এই কাজটা যখন আপনারা করবেন আমাদের জন্য সুবিধা হবে।
এই কথাগুলো ওনাদের সাথে আমি দুবার দুটো স্তরে কথা বলেছি এবং ওনাদের থেকে অনেক আইডিয়া আমি কালকেও ফাইলিং করে আমাকে দেওয়া হয়েছে স্তরে। দুজন আইএস অফিসার আমাকে ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনারা যা যা বলেছেন প্রায় 3-4 ঘন্টার সময় ওনাদের সাথে আমি কথা বলেছি, সবকটা ফাইলিং করে আমাকে দিন। আমরা এখানে বসবো, অফিসে বসবো, বসে এর থেকে কিন্তু অনেক জিনিস পাওয়া যেত। ফর এক্সাম্পল, ওনারা বলছেন যে ড্রাগ এডিকশন নিয়ে আমাদের ওইসব জায়গার মধ্যে সাংঘাতিক বাজে অবস্থা। তো ড্রাগ এডিকশন নিয়ে আমরা তো করছি, এখানে যা যা করা আমরা করছি, কিন্তু এই যে অ্যাওয়ারনেসটা করা সেটাও আপনারাও করুন। বহু জায়গায়